হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুরের। আজকে আমার মায়ের বাড়িতে একটু খাবার পাঠিয়েছে। মাঝে মাঝে আমার মা এটা পাঠায়, যেমন দেখো আজকে পাঠিয়েছে পটল দিয়ে, আলু দিয়ে, কাতলা মাছের ঝোল, এদিকে তোমার পমফ্লেট। এটা পমফ্লেট মাছটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে তোমাদের একটু বুঝতে সুবিধা হতো। এটা উপরে একটা ধনে পাতার মতো একটু মশলা দিয়ে করে, আর নিচে একটা রেড মশলার মতো মানে একটা মশলা দিয়ে করে। দু রকম দু পিঠের মতো। মাই জানে, মা অনেক রকম রান্না জানে, এটা ওটা করে দেয়। আমি ঠিক অতটা পারি না, মানে যতটা পারি ততটা আমি করি। তো মায়ের হাতে রান্নার ব্যাপারটা একটু আলাদা, তাই না? আর এই দেখো বন্ধুরা, সেটা হচ্ছে সনেটা আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতটাও মনে হয় হয়ে এসছে। হয়ে এসছে, এবার আমি ভাতটাকে নামাবো। এক মিনিট। ভাতটা আমার হয়ে এসছে, আমি ভাতটাকে নামিয়ে দিলাম। আমার রান্নাঘরটা খুবই ছোট, আমি সেরকমভাবে আমার নিজের ছোটো করে করে দিতে পারি। এবার ভাতটা তো আমার হয়ে আসছে, এবার মেয়ে গেছে স্নানে, মেয়ে আসবে, স্নান করে এসে মেয়েকে খেতে দেবো। তারপর আমার আবার সন্ধ্যেবেলা রুটিন। দেখলে আমি ভাতটা উবুর করে দিলাম। আজকে এই আমাদের মেন, দেখছো, দেখো এটা পটল দিয়ে আলু দিয়ে, এইটা পমফ্লেট মাছ, দেখে নাও, এইটা সনেটা আলু দিয়ে। আমার স্নান টান হয়ে গেছে, এত উবুর করে দিলাম দেখলেই তো তোমরা। আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুরকে, কেন বৃহস্পতিবার দিন ফুল টুল দিয়ে আবার পুজো দেবো। এখনও বাইরে খুবই রোদ্দুর, দেখছো তো, খুবই রোদ্দুর। বাবা এসে দিয়ে গেল। আসলে মা মাঝে মধ্যে এটা ওটা খুব সুন্দর ডিশ বানায়। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, লাঞ্চ। রাতের ডিনার দেখা যাক, সেটা তোমাদের সাথে আবার আমি শেয়ার করব, ঠিক আছে? ভাতটা আমার উবুর হয়ে গেল, বাস এবার আমরা খাবো। তোমাদেরও কেমন লাগলো বলো বন্ধুরা। হ্যাঁ, আজকে আবার আমাকে কালকে দুধ নিয়ে এসেছিলাম, দেখো বন্ধুরা, দুধ 3 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। এই দুধটাকে আমাকে আবার ছানা করতে হবে, কেন আমি একটু মেয়েকে ছানা দিই, কেন একটু সন্ধেবেলা করে একটুকে ছানা দিই, ঘরেই বানাই ছানা। কারণ ও দুধটাও পছন্দ করে না বলে কি ছানাটাই বানিয়ে দিই, ছানাটা খাই। একই তো হলো না, দুধ আর ছানা, যাই হোক একই হলো। আজকে আমাদের মানু আবার আসেনি, কালকে বলল যে গলা ব্যথা, শরীর খারাপ, যাই না, আজকে আবার আসেনি। কালকে আবার এসে তোমরা দেখতেই পাবে কি বলবে, কি ছিল। আসলে আজকে আমি আমার কাজ নিজেই সব করেছি। আসলে ও আসলে একটুখানি আমার চাদর ফাদরগুলো একটু এগুলো ধুয়ে ঠুয়ে দেয়, কারণ ভারী হয়, চাদরগুলো ভিজালে খুবই ভারী হয়, আর আমি ধুতে পারি না। একটু ঘরটা একটু মুছে দেয়। যখন ও আসে না তখন তো আমাকে সব করতেই হয়। যাই হোক, করে তো নিয়েছি, না আসলে আমাকে তখন করতেই হয়। আজকে মায়ের বাড়িতে খাবার এসছে, খুবই তো আনন্দে,
কেন আমার মায়ের হাতে রান্নাটা একটু অন্যরকম, মানে খুবই ভালো টেস্টি বানায়। আমিও বানাই, মানে সচরাচর একটু মাই বানিয়ে পাঠায় আমাদেরকে, কেন আমার মেয়ে আবার আমার মায়ের হাতে রান্না খেতে খুবই ভালোবাসে। স্পেশাল ওর ফেভারিট যদি কারোর হাতে রান্না তো মাম্মাম, মানে আমার মাকে মাম্মাম বলে। তো ওর জন্যই একটু আমার মা ওটা করে দেয়। তো আজকে মনে হচ্ছে সোনিয়াটার তরকারিটা খুবই ভালো লাগছে, দেখো না, বেশ সুন্দর লাগছে না? মাছটাও ভালো লাগছে। আমি আবার পমফ্রেট মাছটা সেরকম ভালোবাসি না। আমার আবার এই পটল আলু দিয়ে যে মাছের ঝোলটা হয়েছে ওটা খুবই ভালো লাগে আমার। আজকে একটু গরম লাগছে বলে একটু দেখো একটুখানি এসি চালিয়েছি। তো একটু গরম তো পড়েছে না, বলো বন্ধুরা, গরম তো পড়েছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুরো পুজো টুজো সবই কমপ্লিট। জাস্ট মেয়ে আসবে, স্নান করে খাবো, খেয়ে আবার আমার রাতের কি থাকবে। এখানটা খুবই জঙ্গল, খুবই ঘন ঘন জঙ্গল আছে একটু, মানে সবই তো এখন বিল্ডিং হয়ে যাচ্ছে, এটাও বিল্ডিং হয়ে যাবে, দেখো সব বিল্ডিং হয়ে যাচ্ছে বাইরে সব। কালকে ঠাকুরের বৃহস্পতিবার দিন ফুল এনে দিতে হবে। মেয়ে সানে গেছে, মেয়ে ফোন বাজছে। চল, তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলবে। আজকে রান্না দেখে নিলে, এই সোনিয়াটা আলুর তরকারি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল,